গাজীপুরে এতিম শিক্ষার্থী না থাকলেও সরকারি বরাদ্দের চাল দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে ওই মাদ্রাসার কমিটির সভাপতি নিজেই অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। তবে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন অভিযুক্তরা। প্রতিনিধি জুয়েল পাঠানের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন শাখা গাজীপুর সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এতিমখানা, লিল্লা বোর্ডিং, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা হিসেবে 172 টন চাল বরাদ্দ দেয়। কিন্তু কিছু অসৎ ব্যক্তি প্রতিষ্ঠানে এতিমের সংখ্যা বেশি দেখিয়ে আত্মসাৎ করেন সরকারি চাল। গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানা 41 নম্বর ওয়ার্ডে পাঠানবাড়ি কাশিম উলুম মসজিদ ও এতিমখানায় 60 জন এতিম ছাত্র দেখিয়ে 1 টন চাল উত্তোলন করা হয়। অথচ ওই প্রতিষ্ঠানে কোনো এতিম ছাত্র নেই উল্লেখ করে খোদ মাদ্রাসা কমিটি সভাপতি অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। যেখানে অভিযোগ করা হয়েছে 8 সদস্য বিশিষ্ট একটি ভুয়া কমিটি গঠন করে এই চাল আত্মসাৎ করেছেন অবৈধ এই কমিটির সভাপতি আতাউর রহমান পাঠান, সদস্য সুজন পাঠান ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। ভুয়া কমিটি গঠন করে 60 জন ছাত্র রেখে সরকারের বরাদ্দ করা 1 টন চাউল এই ভুয়া কমিটি নিয়ে আসে। আমরা এটার বিচার চাই। ইসলামী ফাউন্ডেশনের কিছু অসাধু লোকের কর্মকর্তা কর্মচারী যুগসাজশে তারা 2 জন এই চাউলটা উঠাইয়া এই ভুয়া কমিটির সদস্যরা আত্মসাৎ করে খাইছে। আতাউর রহমান পাঠান সহ এবং এই মসজিদের যে ইমাম ছিলেন কাইয়ুম, এরা নতুন একটা ভুয়া কমিটি তৈরি করে উক্ত ইসলামিক ফাউন্ডেশনের কিছু লোকজনের সহায়তায় তারা এই চাউলগুলি নিয়ে আত্মসাৎ করছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও প্রতারণার বিষয়টি ধামাচাপা দিতে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। মোতলে কিভাবে টাকা না, মোতলে কিভাবে কাজ করে, মোতলে কিভাবে সবকিছু করে, তাহলে কমিটির কোনো ভ্যালু নেই, একটা নামমাত্র কমিটি, শো দেখানো মাত্র। এদিকে মাদ্রাসা এতিম শিক্ষার্থী না থাকার প্রমাণ মেলে সরজমিনে, যেখানে শিক্ষার্থী দূরের কথা উল্টো মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে ভাঙারি দোকানের মালামাল। তাহলে কি করে বরাদ্দ পেল প্রতিষ্ঠানটি, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য ইসলামী ফাউন্ডেশন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। এটা ত্রাণ সরাসরি দেন ত্রাণ কর্মকর্তা আর সদর ইউনো মহোদয়, ওনারা ওনাদের মাধ্যমে দেন। ত্রাণ বিতরণের সময় কাকে অনুমোদন দিয়েছে আমরা কিছুই জানি না, ওটা তারা তাদের মতো করে করেছে। সেখানে উপজেলা কর্তৃপক্ষ সময় স্বল্পতার কারণে হয়তোবা সবগুলো প্রতিষ্ঠানে গিয়ে যাচাই করতে পারেনি। এ বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। সোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।